তাহলে আমি আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি, যারা শুনতে পাওনি তখন দেখো, যে আমাকে যদি এটা ছাড়ো, এই যে পাস্ট টেন্সের কথা বলি, পাস্ট টেন্সে মানে কি, কোনো কিছু ছিল বা হয়েছিল বোঝাতে, যে কোনো কিছু ছিল বা হয়েছিল বোঝাতে, কোনো কিছু ছিল বা হয়েছিল বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কথা বলবো, তাই না? তাহলে এর আমি ফর্মটা কি বলবো, যে অ্যাফার্মেটিভ বাক্যের জন্য সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, নেগেটিভ সেন্টেন্সের জন্য সাবজেক্ট ডিড নট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য ডিড সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। এবারে এর ক্ষেত্রে আমি দুটো বললাম, তাই না? যে যদি আমাকে এইখানটাতে দেখো শেষটাতে, যে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা সাবজেক্টের আগে বসবে, যেখানে এখানটাতে বলেছিলাম যে সাবজেক্ট রাম, রাম তো এখানে একটা নাউন হয়ে যাচ্ছে, আর এখানে হিটা হয়ে যাচ্ছে প্রোনাউন। যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নটটা সাবজেক্টের আগে বসবে, আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে নটটা সাবজেক্টের পরে বসবে, মানে প্রোনাউনের পরে বসবে, বুঝেছি? তাহলে দেখো এবারে বাংলাগুলো যদি করি, সে একটি বাঘ দেখেছিল, তার মানে আগে দেখেছিল, এই যে ছিল বা হয়েছিল, তাহলে হি স এ টাইগার। সে বাঘটি দেখেনি, সে বাঘটি দেখেনি, কি হবে কি হবে স্পেলিংটা বলো তোমরা, এই ট্রান্সলেশনটা, সে বাঘটি দেখেনি, হি ডিড নট, He did not see the tiger. সে বাঘটি দেখেনি, হি ডিড নট সি দ্য টাইগার। ঠিক আছে, এখন সব লেখা টাইম সব একসঙ্গে দেখাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট। বুঝছে? আচ্ছা, এরপরে তাহলে আমরা এটাকে আমি প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি কি কোনটা হয়। আমরা পরে আবার ট্রান্সলেশনটা চেক করব। আরেকটা জায়গার ক্ষেত্রে যে বললাম যে তোমরা যদি এখানে বলো যে স্যার আপনি ভার্ব টু লিখলেন, এখানে ভার্ব ওয়ান লিখলেন কেন? কারণ এই যে ডিটা, ডু বা ডাজের পাস্ট ফর্মই তো ডু ডিড হয়। তাহলে তুমি একটা হেল্পিং ভার্বকে বা অক্সিলারি ভার্বটাকে তুমি কি করলে, যে পাস্ট টেন্সে করে দিলে, তাহলে আবার কি মেন ভার্বকে তো পাস্ট টেন্স করতে পারবো না, যে কোনো একটা যে কোনো একটা ভার্ব হবে, তাই না? সেই জন্য হচ্ছে এবার এইটাই হলো, সেই জন্য এখানে লিখেছি ভার্ব ওয়ান, ঠিক আছে, সি করেছিলাম প্রত্যেকটা। চলো, এটা হয়ে গেল আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে কি জিনিস কি জানবো আমরা পাস্টের? Past আচ্ছা, হু দিয়ে, continuous. আচ্ছা হু দিয়ে একটা জিনিস জিজ্ঞেস করলাম তোমাদেরকে যে হু, আচ্ছা এইটা বলো দেখি কে করতে পারবে দেখি, যে কে কাল তোমার কাছে এসেছিল, কে গতকাল তোমার কাছে এসেছে, কে গতকাল তোমার কাছে এসেছিল? কে গতকাল তোমার কাছে এসেছিল, বলো কে বলতে পারবে? কে বলতে পারবে বলো? কে ইংরেজি কি? হু। এরপর ভার্বটা নিয়ে আসো, হু কেম, ঠিক আছে না? হু কেম টু ইউ, ইয়েস্টারডে, ঠিক আছে, হু কেম টু ইউ ইয়েস্টারডে। আচ্ছা, তারপর আরেকটা তাহলে বলো দেখি, লোকটা কে ছিল বা লোকটি কে ছিল, ছিল, লোকটি কে ছিল, কি করবো? প্রথমে তো হু লিখবো, তারপরে হেল্পিং ভার্ব নিয়ে আসো, বা ছিল ইংরেজি কি, হয় ইংরেজি কি, ইজ, ইজের পাস্ট ফর্ম কি হবে? Was. ইজের পাস্ট ফর্ম কি হবে? ওয়াজ। লোকটি কি হবে ইংরেজি? হু ওয়াজ দ্য ম্যান।
ঠিক আছে, হু ওয়াজ দ্য ম্যান হয়ে গেল। আচ্ছা, আস্তে আস্তে আমরা আবার গুলো শিখবো, তারপরে আমরা এতে চলবো। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এইখানে একটা নোট হিসাবে লেখা রাখো আর একটা, যে আমরা কখন কখন মানে আমাদের পরে আসবে আর একটা, যে ইউজ টু আর উড কখন ব্যবহৃত হয়। কখন আমরা উড আর ইউজ টু ব্যবহার করি, কখন আমরা উড আর ইউজ টু ব্যবহার করি। ঠিক আছে, বলো দেখি কে বলতে পারবে। সাধারণত অতীতকালের অভ্যাস বোঝাতে, সাধারণত অতীতকালের অভ্যাস বোঝাতে আমরা এটা ব্যবহার করি, অভ্যাস বোঝাতে উড বা ইউজ টু ব্যবহার করি। যেরকম একটা উদাহরণ দিই আমরা, আমার বাবা প্রত্যহ সকালে চা পান করিতেন। আমার বাবা প্রত্যহ সকালে চা পান করতেন, এখন হয়তো ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, পাস্ট টেন্সে। যদি চা পান করেন হতো, তাহলে তো সেটা হয়তো প্রেজেন্ট টেন্সে হয়ে যেত। ঠিক আছে, বলো বোঝা গেল। এবার এটা ট্রান্সলেশন কি হবে, আমার বাবা ইংরেজি কি? My মাই father. ফাদার। এইবারে তুমি নিয়ে চলে আসো, ঠিক আছে, এবারে তুমি নিয়ে আসো ইউজ টু বা উড টু। ইউজ টু লেখো সবসময়, ইউজ টু। চা পান করা ইংরেজি কি বলো দেখি? টু, টু তো লিখে দিয়েছি, টু টেক টি। ইউজ টু টেক টি প্রত্যহ সকালে মানে কি? প্রত্যহ সকালে মানে কি? আরে এভরি মর্নিং। Every চলো আর একটা দিচ্ছি, করো তোমরা। তিনি প্রতিদিন আমাদের বাড়ি আসতেন। তিনি প্রতিদিন একটা অভ্যাস বোঝা, আমাদের বাড়ি আসিতেন, বাড়ি আসিতেন। এবার তুমি বলবে যে স্যার কোথায় প্রবলেমটা হচ্ছে, মানে কোশ্চেনটা কোথায় ভুল হবে বা এররটা কোথায় থাকবে, সেটা কোথায়, সেটাও দেখিয়ে দেবে। ঠিক আছে, বলো কে বলতে পারবে। he would come to my home. হি উড কাম টু, আমাদের বাড়ি আসতেন, আওয়ার হোম। প্রত্যহ ইংরেজি কি? প্রত্যহ ইংরেজি কি Every. বলো? হ্যাঁ, এভরিডে বা ডেলি করতে পারো, ডেলি করাটা ভালো। হি উড করতে পারো বা ইউজ টু করতে পারো। ঠিক আছে, তারপরে তুমি ভার্বটা নিয়ে চলে আসো, এখানে দেখো ইউজ টু, তারপরে ভার্বটা নিয়ে চলো, পান করাটা ছিল, তাহলে আসা ইংরেজি কি হবে এখানে? কাম। কোথায় আসতেন? আমাদের বাড়ি। টু আওয়ার্স ডেলি। বলো গঠনটা কি বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না? এবারে ধরো সে ছেলেবেলায় ভাত খেত না। সে ছেলেবেলায় ভাত খেত না। সে ছেলেবেলায় ভাত খেত না, কি হবে ইংরেজি কে বলতে পারবে? এবারে উড নট লাগিয়ে দেবো, ইউজ টুর জায়গায় এখানে ইউজ টু নট তো লাগাতে পারবো না, সেই জন্য উড নট লাগাবো, তাই না? উড নট লাগাবো, কি হবে বলো দেখি। He would দিলে, not eat rice in childhood. হ্যাঁ, হি উড নট ইট রাইস ইন হিজ চাইল্ড। ঠিক আছে, মানে আমরা কখন উডটা ব্যবহার করব, কখন ইউজটা ব্যবহার করব, বোঝা গেল তাহলে? ঠিক আছে, তুমি কেমন করে স্কুলে যেতে, মানে এটা ধরো কোশ্চেন বাক্য, কিন্তু তখন তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি কেমন করে স্কুলে যেতে, কেমন করে
বলে রেখে কে কোশ্চেন, কোশ্চেনের জন্য আগে উড নিয়ে চলে আসো, উড, তারপরে কি লাগবো, আচ্ছা কেমন করে বলেছে, হাউ, হাউটা আগে লাগতে হবে, সরি, হাউ উড ইউ, তারপরে হাউ যাওয়া হাউ ইংরেজি কি, ইউ উড হবে না হাউ কোশ্চেন, কোশ্চেন মার্ক করেছে না, কোশ্চেন মার্ক করেছে, তাই জন্য হাউ উড ইউ, ঠিক আছে, কোশ্চেন বাজার চিহ্ন না, সেই জন্য হাউ উড ইউ গো টু স্কুল, তুমি কেমন করে স্কুলে যেতে, হাউ উড ইউ গো টু স্কুল, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এইবারে দেখো তোমাদের এই একটু আগে আমরা যেটা বলেছিলাম নাউন আর প্রোনাউন দিয়ে, রাম কি তখন স্কুলে যেত না, আরেকটা বললাম সে কি তখন স্কুলে, কি হবে প্রথম কোশ্চেনটা, উড দিয়ে শুরু হবে, এবারে নটটা রামের আগে বসবে না রামের পরে বসবে, কি লেখা ছিল দেখো, কি লেখা ছিল নটটা দেখো, রামের যদি আগে বসবে সাবজেক্ট নাউন হয়, নটটা রামের সাবজেক্টের আগে বসবে, তাহলে উড নট রাম, উড নট রাম, তারপরে বলো কি হবে, গো টু স্কুল, তখন ইংরেজি কি, যে, এটা নিজেরা বলো, এটা, সে কি তখন স্কুলে যেত না, উড হি নট গো টু স্কুল উড হি নট, হ্যাঁ ঠিক বলেছে, উড, দেখো এখানে রামটা নাউন ছিল, হচ্ছে নাউন ছিল বলে আমরা নটটা আগে লিখেছি, হিটা প্রোনাউন, এই জন্য নটটা তারপরে হচ্ছে, উড হি নট গো টু স্কুল দেন, বুঝতে পারছো, এইগুলোই তো কিন্তু এরর থাকবে, বুঝতে পেরেছো, তোমরা বলবে যে সবই তো ঠিকঠাক লাগছে, তাহলে ভুলটা কোথায় আছে, তাহলে নাউনের আগে নট বসে, প্রোনাউনের পরে নট বসে, ঠিক আছে। আর একটা জিনিস এইখানে কিন্তু দেখবে উড নট রাম ওয়েন টু স্কুল দেন, এরকম লেখা থাকবে, যেহেতু তুমি এখানে একটা উডকে পাস্ট ফর্ম লাগিয়েছো, তার মানে এখানে কখনোই ওয়েন্ট হবে না, এখানে গো হবে, ঠিক আছে, এইগুলোই তোমাদের এররের মধ্যে পড়বে। এবারে চলে আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট, সবাই এবারে ক্লিয়ার দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ সবাই, পাস্ট হ্যাঁ স্যার কন্টিনিউয়াস টেন্স, চলো কে বলতে পারবে এর, যদি আমি যদি এর অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা স্ট্রাকচারটা লিখি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, তখন কি হবে, বলো কে বলতে পারবে, বলো Where অ্যাফার্মেটিভ plus সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে, হ্যাঁ বলো, subject plus was where plus verb fourth হ্যাঁ, form plus object সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের শেষে আইএনজি, কন্টিনিউয়াস প্লাস, হয়েছে। আচ্ছা যদি আমি নেগেটিভ বাক্য বলি তখন কি হবে, নেগেটিভ বাক্য কি বলি তখন কি হবে, সাবজেক্ট subject plus was প্লাস, where then not হ্যাঁ, নট, তারপরে শেষে আইএনজি। আচ্ছা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলি তখন কি হবে, ওয়াজ ওয়্যার ইন্টারোগেটিভ সাবজেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে নট was where not ওয়াজ ওয়্যার, তারপরে সাবজেক্ট, আমি নট তো বলিনি, আমি শুধু বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ নেগেটিভ তো বলিনি, sorry এবারে আমি বললাম ইন্টারোগেটিভ নেগেটিভ বলো, তখন কি হবে, ওয়াজ ওয়্যার, তারপরে
সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের শেষে আইএনজি। বুঝতে পারলাম? এবার এই জিনিসটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে, কখনো সাবজেক্টের আগে বসতে পারে, কখনো প্রোনাউনের মানে প্রোনাউন হলে পরে বসে, আর সাবজেক্ট হলে আগে বসে, তাই না? তাহলে আমরা তার কয়েকটা উদাহরণ দেখি করি। তাহলে আচ্ছা এইটা যখন আমরা বলবো, আচ্ছা এই যে আমরা কখন বুঝবো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স চলছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে কখন বোঝাবো? অতীতকালে কোনো কাজ হচ্ছিল, অতীতকালে কোনো কাজ হচ্ছিল বলে তখন তাহলে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে এমই যা লিখি তার পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার হয়, তাই না? সেই জন্য। আচ্ছা তাহলে আমি কয়েকটা উদাহরণ দিই, তোমরা করো দেখি তাহলে। আমি পড়ছিলাম, আমি পড়ছিলাম, কি হবে? I was reading. আমি পড়ছিলাম, আই ওয়াচ রিডিং, তাই না? দেখো এটা সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের শেষে আইএনজি। সে একটি নেগেটিভ সেন্টেন্সে দিল, তারা ফুটবল খেলছিল না, তারা ফুটবল খেলছিল না, তারা ফুটবল খেলছিল না, কি হবে? কে বলতে পারবে? They were তারা not ফুটবল খেলছিল না, playing. They were not playing football. দে ওয়ার নট। হ্যাঁ, এই যে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার, তারপরে নট, দে ওয়ার নট প্লেইং, বুঝেছে? ফুটবল হয়েছে। এবারে যদি আমি ধরো ইন্টারোগেটিভ সেন্টেন্স দিই, বলবো তারা কি তখন ঘুমাচ্ছিল, তারা কি তখন ঘুমাচ্ছিল। তাহলে দেখো মানে কি ভবিষ্যৎ অতীতকালে তারা কি করছিল, যখন বলি তারা কি তখন ঘুমাচ্ছিল মানে অতীতে কি তারা ঘুমাচ্ছিল, এটাই জিজ্ঞেস করেছে, তাই না? বলো কি হবে? প্রথমে কি ওয়াজ ওয়ারের মধ্যে তারার জন্য কি দে হবে, তাহলে ওয়ার দে, তারপরে কি লিখবো বলো? সাবজেক্ট হয়ে গেল, ভার্বের শেষে আইএনজি। ঘুমানো ইংরেজি কি? ওয়ারের পর দে হলো Sleep. সাবজেক্ট, তারপরে ভার্বের শেষে আইএনজি। স্লিপিং, ঠিক আছে, স্লিপিং দেন, তাই না? সে কি ভাত খাচ্ছিল না, আর রাম কি ভাত খাচ্ছিল না, দুটো দিলাম। রাম কি ভাত খাচ্ছিল না, আর সে কি ভাত খাচ্ছিল না। বলো কে বলতে পারবে দেখি? বলো রাম কি ভাত খাচ্ছিল না, Watch. তাহলে প্রথমে তো সাবজেক্ট ওয়াচ, Watch. তারপরে Watch not Ram eating rice. হ্যাঁ ওয়াচ নট রাম, একদম সঠিক বলেছে, ইটিং রাইস। তারপরে সে কি ভাত খাচ্ছিল না, Watch she ওয়াচ, not eating rice. হ্যাঁ সি বা হি যেটা করতে পারো, আচ্ছা সি করো, ওয়াচ সি নট ইটিং রাইস। তাহলে নাউন হলে নটটা আগে বসবে, প্রোনাউন হলে নটটা পরে বসবে, তাই না? বলো বোঝা গেল কি বোঝা গেল না, তাহলে বলো বোঝা গেল? কেউ বুঝতে পারলো না এখনো, বলো দেখি। আচ্ছা বলছে তুমি কি করছিলে, যদি বলি তুমি কি করছিলে, কে বলতে পারবে ট্রান্সলেশনটা? তুমি কি করছিলে, বলো। এটা তো সবাই কথায় কথায় বলে,
হোয়াট, তুমি কি করছো যদি আমরা বলতাম হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছিলে, তাহলে কি হবে হোয়াট ওয়্যার ইউ ডুইং। তোমরা আছো না পালিয়ে গেছো সব? হ্যালো, তোমরা সবাই শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। আচ্ছা তুমি কি করছিলে, হোয়াট আর ইউ ডুইং। কারা ওখানে দাঁড়িয়েছিল কে বলতে পারবে? আগে ট্রান্সলেশন ভালো করে শিখতে হবে, বুঝতে পেরেছো? কারা ওখানে দাঁড়িয়েছিল, কারা ইংরেজি কি হবে বলো দেখি, কে বা কারা ইংরেজি কি হয়? হু, হু, শুধু হু, ঠিক আছে, হু। তারপরে কি লাগবে, হেল্পিং ভার্বের জায়গায় কি লিখবো, ওয়্যার। দাঁড়ানো ইংরেজি কি লিখবো, স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং। ওখানে ইংরেজি কি লিখবো, there, দেয়ার। হু ওয়্যার স্ট্যান্ডিং দেয়ার, হু ওয়্যার স্ট্যান্ডিং দেয়ার। বোঝা গেল তাহলে? এবার আসো পারফেক্ট টেন্সে। তোমরা লেখছো কি লেখছো না সবাই? লিখছি। হ্যাঁ স্যার। পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এবারে আমি সবাইকে জিজ্ঞেস করবো, পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্স মানে কি বলো দেখি, কখন হয় না, যখন অতীতে দুটো কাজ হয়েছিল, বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অতীতে দুটো কাজ হয়েছিল, অতীতে দুটো কাজ হয়েছিল, ঠিক আছে? তার মধ্যে একটা আগে হয়েছিল আর একটা পরে হবে। তার মধ্যে একটি আরেকটির একটি আরেকটির আগে হয়েছিল, মানে আগে পরে করে পরপর দুটো কাজ হয়েছিল, ঠিক আছে? একটির আরেকটির আগে হয়েছিল, হয়েছে? এইবারে তাহলে আমি একটা উদাহরণ দিলাম, তাহলে আহ, বাবা আসার আগে আমি ইংরেজি পড়েছিলাম, বাবা আসার আগে আমি ইংরেজি পড়েছিলাম। পপুলার একটা থাকে যে রোগী আসার আগে, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, মনে আছে সেটা? এটা একটা পপুলার, তোমরা ছোটবেলায় সবাই পড়েছো, যে ডাক্তার আসার ডাক্তার আসার আগে রোগীটি ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। চলো এগুলো দুটো ট্রান্সলেশন করি, দিলে আমি তারপরে কি হচ্ছে ব্যাপারটা সেটা বোঝাবো, ঠিক আছে? যে যখন মনে করবে যে হচ্ছিল কি বলে যেন, দুটো কাজ হয়েছিল না, তার মধ্যে একটা আগে হবে একটা পরে হবে, যে কাজটি আগে হবে, হয়েছে, যে কাজটি আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে হবে, সেটা হবে সিম্পল পাস্ট। তাহলে এখন তোমাদেরকে গঠনটা লেখাতে হবে আগে, তাই না? যে তাহলে পাস্ট পারফেক্টের গঠনটা স্যার একবার লিখিয়ে দিন। পাস্ট পারফেক্টের গঠন লেখা, পাস্ট পারফেক্টের গঠন। কি হবে, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে কি হবে বলো, কে বলতে পারবে? হ্যাড, হ্যাড আসবে এখানে, ভার্ব 3 প্লাস, ঠিক আছে? তারপরে কি হবে বলো, সাবজেক্ট মানে নট, নেগেটিভ বাক্য, হ্যাড নট। তারপরে কি হবে, ভার্ব 3 প্লাস। যদি ইন্টারোগেটিভ বলি কখন হবে, হ্যাড,
তারপরে সাবজেক্ট ভার্ব 3 তাহলে এইগুলো টেন্সটা করো, দিলে বুঝতে পারবে। তাহলে পাস্ট পারফেক্ট হলে হ্যাড আসবে আর ভার্ব 3 থাকবে, ঠিক আছে? এইটুকুটা বলো। তাহলে এইখানে বলো দেখি, বাবা আসার আগে আমি ইংরেজি পড়েছিলাম। কোন ঘটনাটা আগে হয়েছে, কোনটা পরে হয়েছে? আমি ইংরেজি পড়েছিলাম, কোন এটা আগে হয়েছে, তারপরে হ্যাঁ, যেটা আগে আমি ইংরেজি পড়েছিলাম এটা আগে হয়েছে, তারপরে বাবা এসেছে। যে বাবা আসার আগে আমি ইংরেজি পড়েছিলাম, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে এবারে, যে আমি ইংরেজি পড়েছিলাম কি হবে বলো? পাস্ট পারফেক্ট টেন্সে লিখলে কি হবে? আই হ্যাড হ্যাড রিড ইংলিশ। আই হ্যাড রিড ইংলিশ, আগে ইংরেজি কি? বিফোর আদার কেম, শুধু জাস্ট এ হয়। তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, এটা হলো সিম্পল পাস্ট। বাবা আসার আগে। তাহলে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, কোনটা আগে ঘটেছে বলো? কোনটা আগে ঘটেছে বলো? রোগীটি মারা গেছিল, রোগীটি মারা গিয়েছিল। রোগীটি মারা গেছিল আগে। তাহলে যেটা আগে ঘটবে সেটাকে আমরা কিসে করব? সেটাকে আমরা কিসে করব? পাস্ট পারফেক্ট টেন্সে। দা পেশেন্ট, দা পেশেন্ট কি হবে বলো? দা পেশেন্ট ডায়েড হবে না হ্যাড ডায়েড হ্যাড হবে? হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর হ্যাড কাম। বিফোর কি হবে বলো? দ্য ডক্টর কেম হবে, কারণ এটা তো সে আগে, এটা পরে ঘটেছে, সিম্পল পাস্ট টেন্স হবে, দ্য ডক্টর কেম। আর এইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। ঠিক আছে? এবারে যদি আমরা ধরো মানে হচ্ছে নেগেটিভ বাক্য করতাম, তাহলে কি করতে তুমি? সাবজেক্টের উপরে হ্যাড নট লাগাতে, আবার তারপরে যেটা থাকতো সেটা, তুমি আসার আগে সে কিছু খায়নি। তুমি আসার আগে সে কিছু খায়নি। তুমি আসার আগে সে কিছু খায়নি, কি হবে? কোন টেন্সে হবে? তুমি তাহলে কোনটা আগে হয়েছে বলো দেখি? সে কিছু খায়নি। কোন? সে কিছু খায়নি, তাহলে কি হবে? হি হ্যাড নট, তারপরে খাওয়া ইংরেজি কি? ইট, তার থার্ড ফর্ম কি হবে? এট এট না, ইটেন হবে, ইটেন হবে, ঠিক আছে? এটা ইটেন, ঠিক আছে? কোনো কিছু ইংরেজি কি? এনিথিং। হি হ্যাড নট ইটেন এনিথিং। আসা আগে ইংরেজি কি? বিফোর। তুমি আসা ইংরেজি কি? বিফোর ইউ, ঠিক আছে? কেম হবে, বিফোর ইউ কেম। চলো তোমরা নিজেরা এটা বলো দেখি, আমার শিক্ষক আসার আগে আমি ইংরেজি পড়িনি, এটা কে বলতে পারবে দেখি? আমার শিক্ষক আসার আগে আমি ইংরেজি পড়িনি। আমার শিক্ষক আসার আগে আমি ইংরেজি পড়িনি, তাহলে কোন সে? আই হ্যাড নট কোন? বলো, I had not read কিভাবে বলো English তাহলে? before my teacher came. তাহলে কি লিখবো? আই, আমি ইংলিশ পড়িনি আগে হবে আই হ্যাড নট রিড, তারপরে আই হ্যাড নট রিড ইংলিশ English বিফোর before my teacher came.
ঠিক আছে, এবারে কেমন থাকে বলে দেখি। এইখানে হ্যাডটা থাকবে, আর এইখানটাতে ধরো রিড 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 সেটা হয়ে গেল, কোনো বুঝতে পারবে না। এইখানে হ্যাড থাকবে, এইখানে ইট থাকবে, তাহলে হ্যাডের সঙ্গে থার্ড ফর্ম হবে, আর এইখানে শুধু সিম্পল পাস্ট হবে। বা এখানে এইটা লেখা থাকলো হি, এরকম ধরো এররটা থাকবে এরকম ভাবে, হি হ্যাড নট ইটেন এনিথিং বিফোর ইউ, 1 2 3, তারপরে ধরো 9। তাহলে এই যে দেখো এখানে দেখলে হ্যাড নট আছে, তার সঙ্গে ইটার্ন আছে, একদম ঠিক। তারপরে যে বিফোর, যেটা আগে ঘটেছে সেটা সিম্পল পাস্টে থাকবে, তাহলে এটা হয়ে যাবে কেম। ঠিক আছে, বা এটা থাকতে পারে, এমন ভাবে থাকতে পারে যে আই ডিড নট রিড বিফোর মাই টিচার কেম। তাহলে যে ঘটনাটা আগে ঘটবে সেটা সিম্পল পাস্ট টেন্সে আছে, এটা একদম ঠিক আছে। তাহলে যেটা পরে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, এটাও তো সিম্পল পাস্ট হয়ে যাচ্ছে। ডিড নট মানে কি, সিম্পল পাস্টের হচ্ছে নেগেটিভ বাক্য, তাহলে এটা হয়ে যাবে কি আই হ্যাড নট। ঠিক আছে, আই হ্যাড নট। কি বললাম বুঝতে পারছো, যে এরর কোথায় থাকতে হবে খুঁজতে হবে কি হবে, বলো হ্যাঁ কি না বলো। চলো পরেরটা আসি, লাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলো এর ফরমেশনটা আগে বলো, কে বলতে পারবে? আচ্ছা আগে এটা বলি যে কি হয়েছিল, যে অতীতে দুটি কাজ চলছিল, এটা যেরকম হয়ে গেছিল, এই যে দেখো এখানে লিখেছিলাম অতীতে কাজ দুটি হয়েছিল, আর এখানে হবে অতীতে কাজ দুটি, দুটি কাজ থাকবে, অতীতে দুটি কাজ হয়েছিল, মানে কন্টিনিউয়াস টেন্স, ঘটনাটা ঘটতেছিল। ঠিক আছে, ঘটনাটা ঘটতেছিল। বৃষ্টি আসার আগে তিনি ভাত খাচ্ছিলেন। ঠিক আছে, বৃষ্টি উদাহরণ দিলে, বৃষ্টি আসার আগে তিনি ভাত, যেটা আগে ঘটবে, যে ঘটনাটা আগে বা প্রথম ঘটবে কোন টেন্সে হবে, কে বলতে পারবে? Past perfect. কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। ঠিক আছে, যেটা আগে ঘটবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর যেটা পরে হবে সেটা সিম্পল, যেটা পরে হবে সেটা সিম্পল পাস্ট। তাহলে এটা ট্রান্সলেট হবে, কে বলতে পারবে? তিনি ভাত খাচ্ছিলেন, হি। আচ্ছা তোমাদেরকে আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মটা লিখে দিই, লেখো সাবজেক্ট, বলো তোমরা নিজেরা বলো না, এখন তো বলতে পেরে যাবে আশা করি। বলো কে বলতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম কি হবে? সাবজেক্ট, বলো। আরে বিন আসবে না, হ্যাড, আর একটা আসবে বিন। কন্টিনিউয়াস মানেই বিন আসে, বিন। আর সিম্পলের জন্য হ্যাজ বা হ্যাভ হতো, পাস্টের জন্য হ্যাড। ঠিক আছে, তাহলে হ্যাড বিন, ভার্বের শেষে আইএনজি প্লাস যেটা দেওয়া থাকবে আর। হয়েছে, তাহলে তুমি বলো দেখি এখানটাতে কি হবে। তাহলে বৃষ্টি আসার আগে তিনি ভাত খাচ্ছিলেন, তাহলে তিনি ভাত খাচ্ছিলেন কি ইংলিশে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে, সাবজেক্টে থাকলে হি,
হ্যাড, খাওয়া ইংরেজি কি বলো? আচ্ছা, হি হ্যাড বিন হবে He had been eating rice ইটিং রাইস বিফোর, বৃষ্টি আসার আগে, আর রেন সিম্পল পাস্ট টেন্সে হবে কেম। ঠিক আছে, তাহলে অতীতকালে দুটো হচ্ছে যে কাজ বোঝালে যেটা হচ্ছে পাস্টে হবে, দুটো যেটা প্রথম হবে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা দ্বিতীয়তে হবে সেটা হবে সিম্পল পাস্ট। লোকটি আসার আগে সে গান করছিল না, এটা নেগেটিভ বাক্যের জন্য তাহলে কি করব? লোকটি আসার আগে সে গান করছিল না। নেগেটিভ বাক্যটা বলো নিজেরা, তাহলে কোনটা আগে হবে? সে কোনটা গান আগে হবে করছিল বলো? না সে গান করছিল না, তাহলে কি হবে? হি হ্যাড, তারপরে he had নট, been not singing না হি হ্যাড নট বিন, হি হ্যাড নট বিন। ঠিক আছে, হি হ্যাড নট বিন মানে এটা সাবজেক্টটা হচ্ছে এইখানটাতে, হি হ্যাড তারপরে বিনটার পরে আসবে। ঠিক আছে, হি হ্যাড নট বিন সিঙ্গিং, ঠিক আছে, he had not been singing before, before লোকটি আসার আগে, the man came, simple past tense হবে। ঠিক আছে, বলো। রাম কি, দুটো সেন্টেন্স দিলাম এবারে, রাম কি 1 ঘন্টা ধরে ইংরেজি পড়ছিল না? 1 ঘন্টা ধরে ইংরেজি পড়ছিল না, মানে ভবিষ্যতে কাজটা চলছিল এবং তার নেগেটিভ বাক্য, সরি মানে অতীতে, অতীতে ভবিষ্যতে না, অতীতে কাজটি চলেছিল তার হচ্ছে নেগেটিভ বাক্য। আর তুমি কি, সরি, তুমি কি খেলতে যাওয়ার আগে গান করছিলে না? তুমি কি খেলতে যাবার আগে গান করছিলে না? তাহলে এটা বলো, তাহলে প্রথমটা হবে, এটা তো এমনি আছে, কোনো দুটো সেন্টেন্স নেই, এমনিতেই পারবে তোমরা। তাহলে কোশ্চেন মার্ক করার জন্য আগে হ্যাড নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্ট এখানে তো রামটা নাউন হয়ে যাচ্ছে, তাহলে নটটা আগে বসবে না পরে বসবে বলো? নটটা আগে বসবে না পরে বসবে? হ্যাড নট নটটা রাম আগে হবে। বসবে হ্যাঁ, হ্যাড নট রাম বিন কি করা? পড়া, পড়া ইংরেজি কি? রিডিং। হয়েছে, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা ধরে, ফর অ্যান আওয়ার। এটা নিজেরা বলে দেখি, তুমি কি খেলতে যাওয়ার আগে গান করছিলে না? তাহলে তুমি কি গান করছিলে না আগে কি ইংরেজি কি হবে? হ্যাড। এবারে তুমি এখানে তো প্রোনাউন হয়ে যাচ্ছে, নটটা তাহলে কখন হবে? had you not হ্যাড ইউ নট। এরপরে তো লেখো একই রকম ভাবে, বিন, গান করা ইংরেজি কি? সিঙ্গিং। singing হবে হ্যাড ইউ নট বিন সিঙ্গিং বিফোর ইউ, যাওয়া ইংরেজি কি? ওয়েন টু প্লে। ঠিক আছে, তার মানে যদি আমাদেরকে অতীতে কোনো কাজ যদি বোঝায় যে আগে চলছিল, তখন সেটাতে আমরা করব কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আমি সেন্টেন্স গুলো লিখবো, 1 2 3 4 5 6 7। তোমরা কজন আছে দেখি? 7 জন আছে, তাহলে 7 জনকেই আমি জিজ্ঞেস করব, প্রত্যেকেই কিন্তু রেসপন্স করবে। ঠিক আছে, প্রত্যেকেই খাতাতে করবে এবং আমি জিজ্ঞেস করবো সবাই।
এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরেই হয়। তুমি দিলে একদম বুঝতে পেরে যাবে সবগুলো সেন্টেন্স দিয়ে। তুমি আসার আগে সে গান করছিল, ঠিক আছে, সরি এখানে দুটো সেশন হবে। তুমি আসার আগে সে গান করছিল, যে যা নিজে নিজে করবে, আমি যাকে জিজ্ঞেস করবো সে সেটা বলবে। তুমি আসার আগে সে গান করছিল না, আবার দুটো নতুন করে বলো। তুমি আসার আগে সে গান করছিল না। তুমি আসার আগে সে কি গান করেছিল? তুমি আসার আগে সে কি গান করছে? তুমি আসার আগে সে কি গান করছিল? বুঝেছো? তুমি আসার আগে কেন সে গান করছে? তার আগে কেন সে গান করছে? ঠিক আছে। পরেরটা, তুমি আসার আগে, তুমি আসার আগে কে গান করেছে? হয়েছে? তুমি আসার আগে সে কি গান করছিল না? চলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা, প্রথমটা বলবে, করিনা বলো প্রথমটা। তুমি আসার আগে সে গান করছিল, বলো কোনটা আগে হয়েছিল? বলো তাড়াতাড়ি। এত দেরি করলে তো হবে না। কোনটা আগে হয়েছিল? সে গান করছিল, তাহলে কি হবে? কে বলতে পারবে? He had been singing song before you came. হ্যাঁ, সিঙ্গিং বললাই বলে গান করা বোঝে, আলাদা করে সং লিখতে হয় না, বুঝতে পেরেছো? হি হ্যাড বিন সিঙ্গিং বিফোর, একটু আগেই বললাম যে যে ঘটনাটা আগে ঘটবে সেটা পাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যেটা পরে ঘটবে সেটা জাস্ট শুধু সিম্পল পাস্ট, বিফোর ইউ কেম। তারপরে কে আসে দেখি, করিনার পরে মিঠু বলো। তুমি আসার আগে সে গান করছিল না, তাড়াতাড়ি বলো। He had not been singing before you come. হ্যাঁ, হি হ্যাড নট বিন, একদম ঠিক বলেছে। হি হ্যাড নট বিন সিঙ্গিং বিফোর ইউ কেম। তারপরে কে আছো, নিচে পরে সজল আছে। সজল বলো, তুমি আসার আগে সে কি গান করছিল? তুমি আসার আগে সে কি গান করছিল? কোশ্চেন মার্ক করার জন্য আগে কি আনতে হবে আমাদেরকে? বলো সজল, বলো, ভুল হোক বলো।
হ্যাড নিয়ে আসো আগে, হ্যাড, তারপরে বলো। সজল ক্লাসে আছো? কে বলতে পারবে বলো? Had কে had বলতে he পারবে? not been singing had he না, not এখানে been কি singing song before? হ্যাড হি বিন, এখানে তো নট লেখা নেই। সে কি গান করছিল না লেখা আছে কি কোথাও? আচ্ছা 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 হ্যাড হি had বিন, he হবে। হ্যাড হি বিন সিঙ্গিং বিফোর ইউ কেম। আর একটু আগে করালাম না যে যখনই কোশ্চেন মার্ক হয়ে যাবে তখনই আগে হ্যাডটা চলে আসবে, তাই না? তো এটা ফর্মটা লেখা হয়নি না, এখানে লিখে রাখো যে এটা যদি আমাদের এটা হচ্ছে কোশ্চেন মার্ক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য, তাহলে প্রথম হবে কি হ্যাড, তারপরে হবে সাবজেক্ট, হবে been, তারপরে হবে ভার্বের শেষে আইএনজি, তারপরে যেটা থাকবে সেটা। মানে এইটার ক্ষেত্রে এটা, ঠিক আছে? আর যদি আমাকে বলতো এটা হচ্ছে যে নেগেটিভ বাক্যর ক্ষেত্রে কি করতাম, সাবজেক্ট হ্যাড নট বিন প্লাস যা থাকতে পারে। আচ্ছা, তারপরেরটা বলো। এটা কোয়েল বলো, তুমি আসার আগে কেন সে গান করছিল? Why he had been singing song before you হোয়াই came? হ্যাড হি, হোয়াই হ্যাড হি, হোয়াই হ্যাড হি, হ্যাঁ এরপরটা বলো কি বলবে, হোয়াই হ্যাড হি, Why had he been singing song before you came? হ্যাঁ বিন সিঙ্গিং, হোয়াই হ্যাড হি বিন সিঙ্গিং বিফোর ইউ কেম। সীতা বলো, তুমি আসার আগে সে কে গান করছিল? তুমি আসার আগে কে গান করছিল? কে গান করছিল ইংরেজি কি হবে? কে গান করছিল ইংরেজি কি? হু, কে বলতে পারো বলো? Who had been singing? হ্যাঁ একদম সঠিক, আরে একদম তো সঠিক, হু হ্যাড বিন সিঙ্গিং কেম। চলো পরেরটা, স্বপ্না বলো, বলো ভুলক বলো, তুমি আসার আগে সে কি গান করছিল না? সে কি গান করছিল না, এটার ইংরেজি কি হবে? Had he not? না, হ্যাঁ বলো, ঠিক হচ্ছে, বলো বলো বলো, হ্যাড হি নট, ঠিক had আছে। he not তারপরে গান করতো না, গান সিঙ্গিং। না, আগে বিনটা তো লাগবে না, বিনটা তো Had আনতেই he হবে। not হ্যাড been হি নট singing? বিন সিঙ্গিং, সিঙ্গিং হবে তারপরে তারপরে বিফোর ইউ কেম, তাই না? আচ্ছা, এটা শ্রাবণী বলে, তুমি আসার আগে রাম কি গান করছিল না? তুমি আসার আগে রাম কি গান করছিল না? বলো, শ্রাবণী আছে ক্লাসে? বলো পুলক বলো, একই রকম তো, সে কি গান করছিল না রাম কি গান করছিল, একই জিনিসটা, শুধুমাত্র নটটা আগে পরে হয়ে যাবে। বলো, কে বলতে পারবে বলো? Had not Ram been singing হ্যাঁ song before you came? হ্যাঁ, কারণ হি যখন প্রোনাউন থাকবে নটটা তারপরে বসবে, আর এখানে রাম যেহেতু নাউন দিয়ে দিয়েছে তাহলে হ্যাড রাম বিন সিঙ্গিং, had not gone on singing
বিফোর You came. কেম, এইটা হলো কথা, তাই না? এইটাই হলো কথা। তাহলে আমি সবগুলো সাবজেক্ট মানে সবগুলো টেন্সের এই যে পাস্ট টেন্সেরই শুধু পজিটিভ বাক্যটা শুনতে চাই। প্রথম থেকে প্রিয়া আমাদের কোয়েল বলা দেখি যে আমি যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে শুধু পজিটিভ বাক্যের ফর্মটা কি কি হবে? পজিটিভ হবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস, তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বলো সজল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বলো সজল তাড়াতাড়ি। সজল ক্লাসে আছে না নেই? আরে রেসপন্স না করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। বলো কি হবে, বলো তাড়াতাড়ি। ভুল হোক আর ঠিক হোক বলো। সাবজেক্ট Subject কেউ plus বলে was, were, ওয়াচ ওয়্যার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, ওয়াজ আর ভার্বের শেষে আইএনজি প্লাস, একদম সঠিক। আচ্ছা, তারপরেটা কে বলবে? সীতারানী বলো। পাস্ট পারফেক্ট টেন্সের কি হবে? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস, তারপরে পাস্ট সব বলো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো। subject plus had plus been plus ভার্বের সাথে ing ভার্বের শেষে আইএনজি প্লাস হবে। এবারে এরপরে যদি আমাকে টাইম বোঝায় তাহলে সিন্স বা ফর করে দেবো। যে 2 ঘন্টা ধরে বা 10 বছর ধরে তাহলে পয়েন্ট অফ টাইম বললে সিন্স আর পিরিয়ড অফ টাইম বললে, ঠিক আছে? চলো তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। আবার আমরা স্যার আপনার ইংলিশ ক্লাসগুলো কি ইউটিউব চ্যানেলে দেন না? হ্যাঁ দেওয়া আছে তো। এটা অঙ্ক আর রিজনিংটা দেখা যাচ্ছে। না, অঙ্ক রিজনিং তো দেখতে পাবে না, মানে এটা তো সেই প্লে লিস্টের মধ্যে গেছে তো, যে ডাব্লিউপি কেপি যে প্লে লিস্টটা দেওয়া আছে ওইটার মধ্যে থেকে গেছে তো, ওই প্লে লিস্টের মধ্যে সব দেওয়া আছে। আমি যে একটা লিংক পাঠাবো, ওই লিংকের মধ্যে দিয়ে ওই প্লে লিস্টের মধ্যে দেখবে সব থাকবে, এমনি সার্চ করে কিন্তু পাবেন। পাঠিয়ে দেবেন না ক্লাস শেষে? ঠিক আছে, চলো তাহলে এখানে বোঝা গেল, মোটামুটি সবার বোঝা গেছে আজকে ক্লাসটা। পাস্ট টেন্সটা নিয়ে সবার কোনো ধারণা হয়েছে সবার? এরপরের দিন ফিউচারটা একটু তাড়াতাড়ি করব, আর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সটা ভালো করে দিই, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবে। গুড নাইট।